ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানের দল কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান বন্ধু। আমি ইমদাদুল বক্তা, আপনাদের সামনে বেশি জ্ঞান করে এবার কথা বলতে পারবো না, শুধু একটা কথা বলতে পারবো বন্ধুরে। আল্লাহর কাছে এত রাত ধরে চাইলাম, কেন মাল পেলাম না। আল্লাহকে বললাম, মাবুদ আমার একটা বেটা নাই, একটা বেটি নাই। আল্লাহ তুমি আমাকে বাঞ্ছা করে দিয়েছো, কিন্তু তুমি আমাকে একটা ছেড়ে দাও কিংবা মেয়ে দাও। আল্লাহ বলছেন, যখনই বান্দা চাইবে আমি আমার বান্দাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে আছি। কিন্তু বাবা এত বড় কথা দেওয়ার পর কেন আমার কথা আল্লাহ শুনলো না? এখানে আমার প্রশ্ন আছে। রব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলছেন আমি পবিত্র, আর পৃথিবীকে যে মানুষটা আমার কাছে রাত জেগে জেগে চাইছে, আমার কাছে নামাজ পড়ার পথ চাইছে, ওই লোকটা যদি পবিত্র হতো আমি আল্লাহ ঠিকই দিতাম। কিন্তু লোকটা পবিত্র নয়, যার জন্য মাল দিতে পারলাম না। আর লোকটা যদি পবিত্র হয়ে থাকে কিন্তু চাওয়ার সিস্টেম জানে না, চাওয়ার সিস্টেম না জানার কারণে আমার গোডাউন খালি করতে পারে না। আমি হাত তুলে বললাম, আল্লাহ আমাকে বেটা দাও, বেটা দাও, বেটা দাও। না পাওয়া যাবে না। মুসলমান, আল্লাহকে আগে নাম কিনে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে পাগল করতে হবে, আল্লাহর মনটাকে নরম করতে হবে, তারপর মালে হাত দিয়ে মালখানা বের করতে হবে। নাহলে আল্লাহর গোডাউন খালি করা যাবে না। কথা হলো, এতদিন ধরে আল্লাহর কাছে চাইলাম, মাবুদ তুমি আমাকে একটা জিনিস দাও, কিন্তু সেই জিনিসটা আপনি পাননি। তাই কি হয়েছে কিনা বাবা? আপনার জীবনে ঘটেছে কিনা? এতদিন মসজিদে সব 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে হাত তুলে কোণে বসে বসে কাঁদলেন, একটা জিনিস চাইতেই আছেন, কিন্তু আপনি পেলেন না। আপনার প্রশ্ন জেগে গেল মাথায়, মনে হয় আমার দোয়া আল্লাহ শোনে না, কবুল করে না। ঠিক বুঝেছেন আপনি, যদিও আপনার কথা শুনেছে, কিন্তু আল্লাহ দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে মান নেওয়ার মতো আল্লাহর মনটাকে নরম করতে পারেনি। ছোট্ট একটা কথা বলি বাবা, এই যে আমার দাদা বসে আছেন, জি এই লোকটা গ্রামের সবচেয়ে বড় লোক। আমি একজন গরিব মানুষ, রাত 12টার সময় খুব বিপদে পড়ে গেছি, 1000 টাকার দরকার। এই লোকটার কাছে যাচ্ছি। লোকটা বাড়িতে রাত 1টার সময়, মানুষেরা ঘুমিয়ে থাকে না, খেলে বেড়ায়, ঘুমিয়ে আছে। দরজায় বললাম, ও চাচা আব্দুর রহমান, চাচা আব্দুর রহমান। 3-4টা ডাক দিয়েছি। লোকটা খুব ভদ্র লেভেলের মানুষ। গেটটা খুলে চোখটা কচলে বলছে, কে রে বাবা, কে? যখনই এই কথাটা বলেছে তখন আমি হাত দুটাকে জোড় করেছি। চাচা, তুমি গ্রামের সব চাইতে দামি মানুষ চাচা, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম যদি আব্দুর রহমান হয়, কামটাও আব্দুর রহমান। চাচা গো, বড় বিপদে পড়ে গিয়েছে। ভাতিজা কি হয়েছে একটু বলো না। ও চাচা, আমার বেটার অসুখ হয়ে গেছে, একটা টাকা নেই, হাসপাতালে যাবো, পুঁজি নাই, কি নিয়ে যাবো বুঝতে পারি না। চাচা তুমি খুবই ভালো মানুষ, তুমি অত্যাধিক ভদ্র মানুষ। চাচা গো, যদি কোনো বিপদে পড়ে তোমার কাছে এসে যায়, ও চাচা দয়া করে 1000 টাকা ধার দাও। আপনি এমন করে বললেন বন্ধু, চাচার কাছে টাকা আছে কি না আছে সেই চিন্তা নাই। চাচা এক বাক্যে বলছে, ভাইরে আমার, বাবুরে আমার, তুমি আমার গেটের ওখানে অপেক্ষা করো, আমি ঘরে গেলাম, 1000 টাকা তোমাকে নিয়ে এসে দিয়ে যাচ্ছি। বাবা চাচাকে এমন করে খুশি করেছেন, চাচা এক বাক্যে ঘরের ভিতর থেকে টাকা নিয়ে এসে সঙ্গে সঙ্গে হাতে জমা দিয়ে দিয়েছি। এখন আপনাকে আবার উদাহরণটা দিয়ে বলি বাবা, চাচাকে যদি গিয়ে বলতাম, চাচা রাত 1টার সময় ঠিক দরজার সামনে একই কেস করতে গিয়েছি, চাচাকে টাকা ধার নেব, চাচা ঘুমিয়ে আছে। ও চাচা, চাচা আচ্ছা বলে আওয়াজটা কি বলছি? চাচা বলে, কে বে, কি বলে? ওর কিন্তু মিটারটা গরমে গেছে, উল্টা দিকে মিটার ঘুরছে। এত রাত, ঘড়িটার দিকে খুলে দেখছে 1টা 5 বাজারে। কে চাচা? খবর টবর নিয়ে এসে বলছেন,
বাইরে গেট খুলছে তো আব্দুর রহমান গ্রামের একটা ছেলে, এই কি হয়েছে আদালতে? হ্যাঁ তোমার চাচা 1000 টাকা হাত দাও তো। এই তুই বন্ধ থাক, তুই কিন্তু সব আজ বলাবি আমাকে। জি চাচা বলছে কি করবি? কোনো কথা নাই। চাচাকে গিয়ে আমি বললাম, ভাতিজা গ্রামের লোক, গ্রামের থার্ড ক্লাস লোক, বললাম গিয়ে চাচা 1000 টাকা দাও তো, আমার ছেলের অসুখ হয়েছে। আচ্ছা বলুন আপনার মনে কি হয় যে আমার ওই চাচাটা আমাকে 1000 টাকা টপ করে দিবে, তাড়াতাড়ি দিবে? একবারেই দিবে না। কেন? আমার প্রথমে টাকার নিয়মটা কি ভুল হয়ে গেছে। বন্ধুরা আমার, প্রথমে যদি ভঙ্গিমা করতাম চাচা দয়া ময়া দেখাতে পারতাম, চাচার মনটা জয় করতে পারতাম, তো 1000 টাকা নিতে বেশি দেরি হতো না। কিন্তু এমন টেকনিক করে দেখিয়ে দিয়েছি, চাচার মিটার অন্যদিকে ঘুরে গেছে। বাবা চাচা টাকা দিবে না, সঙ্গে সঙ্গে বললো আমার বাড়িতে রাতে একটা টাকা দেওয়া যাবে না। কেন যাবে না? রাতে টাকা দিয়ে অনেক আর বাহানা করে দিল, অনেক কৌশল করে দিল, আপনি টাকাটা ফিরতে পারলেন না, আপনি ফিরত চলে গেলেন বাড়িতে। এ মুসলমান, 50 বছর আপনার বয়স হয়েছে, আর 50 বছর ধরে আল্লাহর কাছে আপনি চাইছেন, ওই ভাতিজার মতো ভুল করেছেন, আল্লাহর মন নরম করতে পারেননি, এই জন্য আপনি টাকা আল্লাহর কাছে পান না, আল্লাহর ভালোবাসা পান না। মুসলমান, আল্লাহর কাছে মাল নিতে হলে ব্যবহার ঠিক রাখতে হবে, ইমান ঠিক রাখতে হবে, নরমালিটি ব্যবহার করতে হবে। এ মুসলমান, আপনার কাছে বলবো, আল্লাহর কাছে মাল নিতে হলে কৌশলটা কেমন আছে? নবী মুহাম্মদ কোন কৌশল শিখিয়ে দিয়েছে? মানুষ রে, একবার যদি আল্লাহর কাছে হাত উঠে বলেন, তো আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাকে মাল দিতে আরম্ভ করবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া গুনহার বোঝা। আসিমার শিকারতে, আসামির শিকারতি, ক্ষমা পাবার তরে আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না রে তাকবীর। আল্লাহর কাছে মাল নেবেন, টেকনিক শিখুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিক আপনাকে বলে যায়। এ বাবা, পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, তো 3 জনের দোয়া কবুল হয়। পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, 3 জনের দোয়া কবুল হয়। ওই 3 জন লোক কে জানবেন না? জানতে চাইছেন কিনা মাওলানা? পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, ওই 3 জন লোকের কবুল হয়, তো সেই 3 জন লোককে আপনাকে বলার পূর্বে আর একটা কথা বলি বাবা, আল্লাহর কাছে যদি মাল নিতে হয়, তাহলে এইভাবে মাল নিতে হয়। কার কথা বলবো? কার কথা বলবো? একটু মনোযোগ দিয়ে আপনি শুনে যান। আপনাকে যেই কথাটা বলবো, আপনার জীবনটা ধন্য হবে। হে মুসলমান, সেই লোকটার কথা আপনাকে না বললে আপনি বুঝতে পারছেন না। নবী ইব্রাহিমকে চিনে? ফের মাথা ঝোঁকাচ্ছে এইদিকে, এইদিকে ঘরে ঘর, চিনেন না? নাম শুনেছেন? ইব্রাহিম নবী স্ত্রীকে নিয়ে এক দেশ থেকে আর এক দেশ ভ্রমণ করতে যাচ্ছিলেন, ভ্রমণ করছিলেন, এই গল্পটা শুনেছেন তো? স্ত্রী